রবিবার হোক আর যে কোনো দিন হোক, আমরা কিন্তু মাংসের ঝোল ভাত খেতে সবাই ভালোবাসি। তো কে কে মুরগির মাংস এরকম লাল লাল ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, আমার তো ভীষণ ভালো লাগে। তো সানডে স্পেশাল চিকেন হচ্ছে। তো দেখুন মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে টক দই দিয়ে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করেছি। আর দিয়েছিলাম তেজপাতা ফোড়ন। আর এখানে আলু ভেজে আমি মাংস দেখুন কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু মাংসটা কষাতে হবে। আর মাংসে ব্যবহার করেছিলাম টক দই। টক দই এরকম চিকেনে দিলে কিন্তু বেশ সফট সফট হয় আর খেতে বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে। তো আজকে ঝোলটা দেখুন একটু অন্যরকম করব বলে টক দই ব্যবহার করেছি। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে, একটু চাপা দিয়ে দেবো, মানে আলু আর মাংসটা সেদ্ধ যাতে হয়ে যায়। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, একটু ঝোল ঝোল রাখবো এই জন্য। আর ফোটাবো না, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে 5 মিনিট পরে ফিরে আসছি। এটা দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। ঝোলটা কীরকম লাগছে, স্পাইসি লাগছে তো। দেখুন নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে লাল লাল মুরগির মাংসের ঝোল। আর দেখি কিন্তু ভাত বেড়ে খেতে বসে পড়েছি। হয়েছিল সিম আলু ভাজা, সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর স্পাইসি চিকেন দিয়ে কিন্তু খেয়ে নিলাম, সানডে স্পেশাল চিকেন। তো এরকম লাল লাল মাংস দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এরকম খেতে গেলে ঝটপট বানাতে হবে রেসিপিটা দেখে। তো আজকের মতন এটুকুনি, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।